আচ্ছা, আমরা কিছু কথা বলে নিই। আগে আমাদের হচ্ছে কি একটা লম্বা একটা গ্যাপ পড়ছে, তাই না? ঠিক আছে, তো গ্যাপটা রিকভারি করার জন্য HTML CSS দিয়ে করছে। এখানে কতটা ভিডিও আছে? 91টা ভিডিও আছে। আপনারা এই প্লে লিস্টটা ফলো করতে পারেন। এখানে দেখেন একটা কার্ড ডিজাইন করছে সে, এখানে হচ্ছে ভিসা কার্ডের মধ্যে কার্ডগুলো ডিজাইন করছে, এখানে হচ্ছে কি মানে সাইড বার, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে লাগে। এখানে লগ ইন ফর্ম ডিজাইন করছে, এখানে হোম পেজ ডিজাইন করছে। মানে এই জিনিসগুলো সার্চ বার এগুলো কিন্তু টুকটাক আমাদের ওয়েবসাইটে কম বেশ লাগে কিন্তু। ঠিক আছে, দেখেন এখানে একটা কার্ড ডিজাইন করছে, এটা কিন্তু ফুললি অ্যানিমেটেড, মানে 3D ক্লিপ থাকবে। এখানে আপনি যখন একটা ছবি থাকবে ক্লিক করলে তার ইনফরমেশন গুলো আসবে, মানে কার্সর নিলেই আসবে, ক্লিকও লাগবে না। ঠিক আছে, এরপর হচ্ছে একটা লোডিং আইকন, তাই না? আমাদের কিন্তু লোডিং আইকন লাগে। এরপর হচ্ছে এরকম নিচে ছবি থাকে, এই অনেকগুলা স্লাইড, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে মানে প্রতিদিনের জিনিস। ঠিক আছে, এগুলো আপনাকে জানতে হবে। এখন এগুলাতে এক্সপার্ট হবেন কখন? যখন আপনি প্রজেক্ট করতে থাকবেন। ঠিক আছে, এগুলো তার আহামরি তারা নতুন কোনো অ্যাট্রিবিউট কি বাইরে থেকে ইউজ করবে? করবে না। আমরা যেগুলো শিখছি ওগুলোর মধ্যে থেকে সে ইউজ করবে। ঠিক আছে, এখন হচ্ছে আমাকে জানতে হবে কি কনসেপ্ট বুঝতে হবে, আর কনসেপ্ট বোঝার জন্য আমাকে কি বেশি বেশি কি করতে হবে? প্রজেক্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে HTML CSS। আর HTML CSS যেহেতু একটা র জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটু বেশি লেখা লাগতে পারে। ঠিক আছে, তবে এটা মজার আছে না এখন, মানে আপনি যখন কিছু করতে পারতেছেন CSS দিয়ে করলে মনে হয় না যে আমি কি আমাদের কিছু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরকম এটা ট্রাই করবেন। এরপর হচ্ছে ফুল ওয়েবসাইট ট্রাই করবেন, কিন্তু গ্রুপে আপনাকে আপডেট দিতে হবে। আর এর পাশাপাশি আমরা হচ্ছে আপনাদের GitHub প্রোফাইল খুলতে বলছিলাম, খুলছেন সবাই? GitHub অ্যাকাউন্ট, প্রত্যেকে GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করে মোবাইল লগ ইন করে নেবেন। ঠিক আছে, GitHub হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের মানে সিভি বলতে পারি, রিজিউমিও যেটা এটা বলতে পারি আমরা। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যদি GitHub এর এখানে আমরা অলরেডি আমাদের হাইটেক আইটি যদি আপনার ইউটিউব চ্যানেল আসেন, আচ্ছা এখানে যদি আপনারা হাইটেক আইটির ইয়েতে আসেন, ঠিক আছে, এখানে কিন্তু GitHub এর 2টা ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্রথম যেটা আছে 1 ঘন্টা 10 মিনিটে, এটার ভিতরে GitHub এর অ্যাকাউন্ট খোলা থেকে একদম ইন টোটালি যত কিছু আছে সবকিছু বলা আছে। ঠিক আছে, আর এটার ভিতরে হচ্ছে আপনি শুধু কিভাবে একটা গিট রিপোজিটরি দিবেন এতটুকু। ঠিক আছে, তো এটা ফলো করলে হবে। যদি এটা ফলো করার পর আপনার গিট রিপোজিটরিতে সমস্যা থাকে তাহলে এটা ফলো করতে পারেন। আর আপনাকে প্রতিটা প্রজেক্ট, এখন হচ্ছে আপনি ধরুন প্রজেক্ট করতেছেন, আপনি 100টা করবেন 200টা করবেন, আপনি অনেক প্রজেক্টই করবেন, কিন্তু এই প্রজেক্টগুলো আপনি রাখবেন কোথায়? আপনার ডিভাইসে স্টোরেজ তো স্বল্প না, তুলনামূলক স্বল্প না। আপনি করতে করতে ধরেন আপনি 5 বছর যাবত কোড করতেছেন, মানে 5 বছরে আপনি কোডগুলো কোথায় রাখবেন? আবার হচ্ছে আপনি ধরেন এখন ডিভাইসটি এই জায়গায় রাখি অন্য কোথাও চলে গেছেন, ঠিক আছে, ওই কোডগুলো কই পাবেন? তাই না? এগুলা আপনি মানে বাঁচার জন্য আপনাকে কি ইউজ করতে হবে? GitHubটা ইউজ করতে হবে। ঠিক আছে, GitHub এর ভিতরে আপনি মানে আপনার স্টোরেজের কোনো লিমিট নেই, আপনি যতটুকু পারেন যত সম্ভব আপনি কোড রাখতে পারেন। ঠিক আছে, এবং যে কোনো সময় এটা থেকে আপনি নিয়ে কি করতে পারবেন? অ্যাক্সেস করতে পারবেন GitHub এর এটাকে। ঠিক আছে, আবার আপনি চাইলে GitHub এর যে ফ্রন্ট এন্ড পার্ট, মানে একটা ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড পার্ট, ওইটাকে আপনি এখানে পোস্ট করে রাখতে পারেন, মানে ওয়েবসাইট আকারে দেখতে পারেন। ঠিক আছে, ওই ভিডিওর মধ্যে কিন্তু এটা দেওয়া আছে, আপনি কিভাবে এটা দেখবেন যদি আমরা একটু দেখি। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটকে আপনি মানে আউটপুট কিভাবে দেখবেন এরকম একটা লাইভ লিংক তাকে দিতে পারবেন। ঠিক আছে, এটা শুধু ফ্রন্ট এন্ড পার্ট, এখানে কোনো ব্যাক এন্ড পার্ট হবে না। ঠিক আছে, এরকম আপনি দিতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়টা, এগুলা এরকম মানে GitHub আপনাকে রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। আপনার কোডগুলোকে আপনি GitHub এ রাখতে হবে। ঠিক আছে, আর আমাদের যে ডেভেলপার থাকে ডেভেলপারদের ক্ষেত্রে সিবি ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সিবি হচ্ছে আপনি শুধুমাত্র কি করবেন, ওই বলেন না যে সিজিপি ডাজন্ট ম্যাটার, ডেভেলপারদের জন্য সিবিও সেম একই রকম জিনিস। আপনার সিবিটা কখন নিবে? শুধু অ্যাপ্লাই করতেছেন ওইটাই শুধু সিবি মূল্যায়ন করবে, এরপর আপনার সিবির কোনো মূল্য নেই। ঠিক আছে, মানে শুধু আপনার চেহারাটা দেখবে, সে আপনাকে টাকার জন্য ভাববে, শুধু এটা হচ্ছে আপনার সিবির কাজ। ঠিক আছে, আর আপনার মেইন সিবি হিসেবে সে যেটা কাউন্ট করবে, আপনাকে জব দিবে কি দিবে না, আপনাকে নিবে কি নিবে না, এটা কাউন্ট করার জন্য সে যেটা দেখবে সেটা হচ্ছে আপনার GitHub প্রোফাইলটা সে দেখবে। বুঝেছে? কারণ এখানে আপনার কোড রাখতেছেন, কোডের কতটুকু মাধুর্য আছে আপনার। ঠিক আছে, কোডেরও কিন্তু একটা ফরম্যাট থাকে, আপনার কোড যেন অন্যজনে পড়তে পারে। এখন সব সময় যে আপনার কোড আপনি এডিট করবেন বিষয়টা তেমন না। বিষয় কি এমন, আপনার কোড তো অন্য কেউ পড়তে পারে, তাই না? আপনাকেও তো অন্যের কোড দিতে পারে। ঠিক আছে, ধরেন এও একটা কোড করলো বা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলো, আর একটা সেকশনের সমস্যা, এখন এও কি করলো? একে দিল। ঠিক আছে, এই কি করবে? ওর কোড পড়তে পারতে হবে না আপনাকে। কোড যদি পড়তে না পারেন তাহলে আপনি বুঝবেন যে কোন জায়গায় সমস্যা? বুঝবেন না। এই কারণ হচ্ছে কোড পড়তে পারতে হবে, এরকম সুন্দরভাবে কোড করতে হবে, আর কমেন্ট ইউজ করতে হবে মাস্ট। ঠিক আছে, আচ্ছা আর আরেকটা মজার বিষয় হচ্ছে GitHub আমরা কেন ইউজ করি বা GitHub কোন কাজে লাগে। ঠিক আছে, বড় বড় সকল কোম্পানি GitHub ব্যবহার করে।
আপনি ওয়েব বলেন, অ্যাপস বলেন, মানে প্রোগ্রামিং জগতে এমন কোনো কোম্পানি বা এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যে গিটহাব ব্যবহার করেন। ঠিক আছে, আমরা যে যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট বিল্ড করলেন, যেমন ফেসবুকের কথা বলি আমরা, ফেসবুক বিল্ড হয়েছে না, এখন ফেসবুকে নিত্য প্রতিদিন আপডেট তো আসে, আপডেট আসে না, এখন সে যখন আপডেট দেয় সে কি পুরো অ্যাপসটাকে অফ রাখে, তারপর রাখে? রাখে না, কিন্তু সে কি করে আগে একটা পুরো আপডেটটা করে নেয়, করে হঠাৎ করে একদিন আপডেট দিয়ে দেয়, তাই না? এখন একদিনে কি পুরো আপডেট দেওয়া সম্ভব না, তখন তারা কি করে, গিটহাবের ভিতরে আমাদের একটা অপশন আছে, যেমন ধরেন এটা হচ্ছে আমার এখানে, ধরেন এটা আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে, এখন এখানে আমি কয়েকটা ব্রাঞ্চে ভাগ করতে পারি, ঠিক আছে, গিটহাবে কিন্তু আবার এখানে টিম আকারেও কাজ করা যায়, ঠিক আছে, আপনি একটা পার্ট করবেন, এভাবেও কাজ করা যায়, মূলত এই ইন্ডাস্ট্রিগুলোতে কাজ আপনাকে গিটহাবে করতে হবে। তো দেখেন আমি মেইন ব্রাঞ্চ, এটা হচ্ছে কি মানে মূল ওয়েবসাইটটা, আমি কি করলাম, আমি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে, মূল ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চ থেকে আমার ওয়েবসাইটটা অটোমেটিক রান হতে থাকবে, এটার কাজ চলবে। এখন আমার যা কাজ করে আমি কি করলাম, অন্য যে ব্রাঞ্চটা খুললাম ওইটার ভিতরে কাজটা করলাম, নতুন কিছু এডিট করলাম, প্রয়োজন ওয়েবসাইট থেকে কিছু জিনিস সরাই দিলাম, ঠিক আছে। তো যখন আমার পরের ব্রাঞ্চ থেকে সম্পূর্ণ কাজ শেষ হবে, তখন আমি কি করব, পরের ব্রাঞ্চের কোডগুলোকে মেইন ব্রাঞ্চে পুশ করে দিব, তখন তাহলে আমার কি কাছে কি চলে আসবে, পুরো ওয়েবসাইটটা একসাথে সে ইউজার পেয়ে যাবে, ঠিক আছে। মূলত কাজগুলো হয়ই এমন, ঠিক আছে। আবার হচ্ছে ধরেন 4-5 জন একটা টিম থাকে না, একটা বড় ওয়েবসাইট করতে হলে তো একা সম্ভব না, আপনাকে 4-5 জন মিলে করতে হবে, তখন কি হয়, গিটহাবের ভিতরে কোলাবোরেশন হিসেবে অ্যাড হইতে হয়, মানে আপনি একজন মেম্বার, উনি একজন মেম্বার, ঠিক আছে, তিনজন কিন্তু কি কোলাবোরেশন মেম্বার, তো তিনজন মিলে একটা কাজ করবে। এখন তিনজন মিলে কাজ করার ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটা অংশ পাঠাবেন, ও একটা অংশ পাঠাবে, ও একটা অংশ পাঠাবে, প্রজেক্ট ম্যানেজার এগুলা বিবেচনা করে নিবে, ঠিক আছে, তিনজনটা একসাথে হয়ে একটা ওয়েবসাইট হয়ে যাবে, ঠিক আছে। এই কাজগুলো হচ্ছে আমরা কিসের মাধ্যমে করব, গিটহাবের মাধ্যমে, এই কারণে আপনাকে গিটহাব অনেক ভালোভাবে বুঝতে হবে, ক্লিয়ার। প্রত্যেকে গিটহাব অ্যাকাউন্ট ইউজ করেন, আপনি ছোট প্রজেক্ট করেন, নরমাল প্রজেক্ট করেন, 5 মিনিটের কোড করেন, গিটহাবে পুশ করেন, ঠিক আছে। গিটহাব কিন্তু কমান্ডের মাধ্যমে চলে, ঠিক আছে, কমান্ড দিয়ে দিয়ে গিট ল্যাঙ্গুয়েজে পুশ করেন, পুশ করা শিখেন, যখন আপনি প্র্যাকটিস হবেন তখন রিয়েল ওয়ার্ল্ডে যে কাজ করে, ঠিক আছে, আমরা ওইভাবে আপনাদেরকে দেখাবো। যদি আপনি গিটহাবটা পুরোপুরি আওতা না করতে পারেন তাহলে কিন্তু ওই পার্টটা আপনি মিস করবেন, ঠিক আছে। কারণ আমি যদি আপনাকে, যদি গিটহাবটা আপনি না বুঝেন, আমি যদি আপনাকে রিয়েল ওয়ার্ল্ডের কাজ গিটহাবে দিই, আপনি বুঝবেন না, এখানে আপনাকে কি করতে হবে, গিটহাবটা ভালো করে আওতা করতে হবে, ক্লিয়ার প্রত্যেককে, এখানে মিস দেওয়া যাবে না। আমরা এখন 5 দিন ক্লাস নিব, 5 দিন করতে হবে, এটা হচ্ছে ধরেন একটা না 5 দিন নিয়ে নিব, সপ্তাহে যে কতগুলো দিন বাদে বাকি শনি থেকে শনিবার থেকে শুক্র ছাড়া 5 দিন, 5 দিন মানে তো তাহলে 2 দিন হবে, হ্যাঁ, একটা না 5 দিন রবিবার থেকে তাহলে নিলে ভালো না, শনি থেকে না, শনি থেকে বলে দিবেন না, তবে যে বাদে সপ্তাহে 2 তারিখ নিছিলাম, ক্লাসে একটা ক্লাস আছে, এটা শনি থেকে কি এই 5 দিন কি গিটহাবের ক্লাস হবে? না না, গিটহাব তো আপনি শিখবেন, গিটহাবের তো সামনে আমি দেখাই দিই যে আমাদের এখানে দুটো ভিডিও আছে, এটা দেখবেন, একটু সাথে ইউটিউবে দেখবেন, আপনি গিটহাব পুশ করেন, প্র্যাকটিস করেন, ঠিক আছে, পুরোটা আপনি শিখবেন। এখানে হচ্ছে মূল যে ক্লাসগুলো আমরা এগুলো শেষ করব, ঠিক আছে। গিটহাবটা আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, গিটহাব অ্যাকাউন্ট খুলে প্রত্যেকে কিন্তু লিংক দিবেন, ঠিক আছে। আর হচ্ছে আমার অ্যাকাউন্টটার কথা মনে রাখেন, ঠিক আছে, আমার হচ্ছে এটাকে আপনি ফলো করে দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আমি প্রতিদিন চেক করব কিন্তু, ঠিক আছে। গিটহাবে আরেকটা মজার জিনিস আছে, আপনি কিন্তু কতটুকু কাজ করতেছেন না এটা কিন্তু দেখা যায়, ঠিক আছে, আমি কিন্তু দেখতে পারবো যে আপনি আসলে গিটহাবে পুশ করতেছেন কি করতেছেন না, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ধরুন একটা কাজ করছেন, ওটার ভিতরে আপনি কোন ল্যাঙ্গুয়েজ কতটুকু ইউজ করছেন, HTML কতটুকু ইউজ করছেন, CSS কতটুকু ইউজ করছেন, আমি ওইটা দেখতে পারবো, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি প্রোফাইলে লিংক দিয়ে দিবেন, আর হচ্ছে এখানে ফলো দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আমরা প্রতিদিন চেক করব আপনাদের প্রোফাইলটা, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা মূল ক্লাসটা শুরু করি। বুটস্ট্র্যাপ ক্লাস তো সবাই পাইছেন না, গালিবের পাওয়া হয়েছে, মনে হয়, হ্যাঁ মনে হয়, এখনো কনফার্ম না। আচ্ছা, আচ্ছা, তো এখন আসি আমরা আগে আসি ফ্রেমওয়ার্ক কি। আপনারা তো এখন হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারে, আপনারা পরের সেমিস্টারে তো সময় ওয়েব ডিজাইন আছে না,
আচ্ছা তখন পাবেন, এই জিনিসগুলোই পাবেন, ঠিক আছে, নর্মাল জিনিস দেখবেন আপনার আপনার পক্ষে একদম ইজি লাগবে সাবজেক্টটা। ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা সাহায্যকারী কাঠামো, ঠিক আছে। ফ্রেমওয়ার্কটা কি? একটা সাহায্যকারী কাঠামো। এখানের মধ্যে আপনি যেমন সিএসএস বলেন, এসটিএমএল বলেন, এগুলো হচ্ছে কি র ভাবে অনেক কোড করা লাগে আমাদের, ঠিক আছে। তখন ডেভেলপাররা কি করছে যে বিভিন্ন কাজকে তারা করে একটা ফ্রেমওয়ার্ক গঠন করে দিয়েছে, ঠিক আছে। এখানে অলরেডি বিল্ডিং অনেক কিছু থাকে যেগুলো আমরা ইউজ করে দিলে হয়, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপটা হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট বেসড ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। আমরা সিএসএস এর ভিতরে সবচেয়ে বেশি দুইটা ফ্রেমওয়ার্ক ইউজ করি। সিএসএস এর মধ্যে আমরা দুইটা ফ্রেমওয়ার্ক সব থেকে বেশি ইউজ করব। আচ্ছা, একটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, আরেকটা হচ্ছে আমরা টেলউইন সিএসএস ইউজ করব, ঠিক আছে। তো টেলউইনটা বিগিনার ফ্রেন্ডলি না, বুটস্ট্র্যাপটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, কারণ আমরা আপাতত বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করি, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্পোনেন্ট বেস। কম্পোনেন্ট বলতে কি বুঝায়? ধরেন আপনি একটা ঘর ডিজাইন করবেন, ঠিক আছে, এখানে তাকে বলে দিলেন ঘর, সে অটোমেটিক আপনাকে একটা ঘর তৈরি করে দিয়ে দিবে, ঠিক আছে। আর যদি কোডিং এর ভাষায় বলি, ধরেন আপনি একটা কার্ড ডিজাইন করবেন, ঠিক আছে, তাহলে আপনি তাকে বলে দিলেন কি কার্ড, সে আপনাকে একটা কার্ড ডিজাইন করে দিয়ে দিবে, বুঝেছে। এটা হচ্ছে কি কম্পোনেন্ট, ঠিক আছে। আপনি তাকে একটা বললেন বাটন, সে একটা বাটন দিয়ে দিল, ঠিক আছে। তাহলে জিনিসটা অনেক ইজি না? এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ। আর যখন আমরা টেলউইনের কথা বলি, টেলউইন হচ্ছে ইউটিলিটি বেস, ঠিক আছে। মানে ধরেন আপনি ঘর বললে হবে না, সে ঘর বললে বুঝবে না। আপনাকে কি দিতে হবে? একটা পিলার নিতে হবে, একটা দেয়াল নিতে হবে, একটা ছাদ নিতে হবে, নিয়ে সবকিছু আলাদা আলাদা নিয়ে নিয়ে কি করতে হবে? ঘর করতে হবে, ঠিক আছে। ওইটা হচ্ছে টেলউইনের ক্ষেত্রে, ঠিক আছে। দুইটার ভিন্নতা হচ্ছে এতটুকুই। আর বেনিফিটের ক্ষেত্রে যদি আমরা বলি, বুটস্ট্র্যাপ কি কাজ করে, সিএসএস কি কাজ, টেলউইন কি কাজ করে। তো বুটস্ট্র্যাপের বেনিফিট হচ্ছে এটাই যে আমি সহজে যে কোনো জিনিস পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর দুর্বলতা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আপনাকে আলাদা সিএসএস ইউজ করা লাগতে পারে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আপনাকে কি করতে হয়? কাস্টম সিএসএস ও ইউজ করতে হয়। কিন্তু টেলউইনের ক্ষেত্রে বেনিফিটটা হচ্ছে কি আপনাকে কোনো সিএসএস লেখা লাগবে না, টোটালি কোনো সিএসএস লেখা লাগবে না, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে বুটস্ট্র্যাপ যখন আমরা একটা কোড করি, যেমন হচ্ছে ধরুন আপনাকে একটা পুরো ওয়েবসাইট তৈরি করলেন, এখন আপনি তৈরি করে ওকে দিলেন, ও কি করবে? কোনো সেকশন অ্যাড করার জন্য বা রিমুভ করার জন্য সিএসএস রিমুভ করবে? সে কখনো করবে না। সে HTML-টা রিমুভ করে নতুন CSS নিচে দিয়ে করে চলে যাবে, তাই না? কারণ আমরা জানি নিচের CSS যেটা থাকে ওটার গুরুত্ব বেশি, কারণ আমরা উপরেরগুলো কি করি না, রিমুভ করি না। এর ফলে কি হয়? কোডের রিডেন্ডেন্সি বাড়ে, মানে রিলোড টাইমটা বেড়ে যায়, কোড অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। এটা ওয়েবসাইট রিলোড হয়তো একটু সময় নেয়। আর বর্তমান সময়ে কেউ কিন্তু চায় না যে আমার ওয়েবসাইট রিলোড হোক। মানুষ চায় কি ক্লিক করবো চলে আসবে, ক্লিক করলে চলে আসবে, এরকম। তো টেলউইনের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি, টেলউইন আপনি কোনো সিএসএস লেখা লাগে না। আপনি যখন টেলউইন দিয়ে কোনো কাজ করবেন, সে অটোমেটিক সিএসএস লিখবে, আপনি রিমুভ করবেন, সে অটোমেটিক সিএসএস রিমুভ করবে, ঠিক আছে। এটা হচ্ছে বেনিফিট। তো বুটস্ট্র্যাপটা শেখার আগে হচ্ছে কারণ হচ্ছে যদি আপনি বুটস্ট্র্যাপটা শিখেন তাহলে আপনি সহজে টেলউইনটা শিখতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি টেলউইনটা শিখেন আপনার বুটস্ট্র্যাপ শিখতে মনে পাবেন, মানে মন চাইবে না, বুঝেছে। এখানে লাগে না যে এমন কিছু না, দুইটাই লাগবে। আপনাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে কোন জিনিসটা লাগে এটা আমিও জানি না, আপনিও জানেন না, কারণ আপনাকে শিখে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যদি আমরা ভার্সনের কথা বলি, ঠিক আছে। বুটস্ট্র্যাপের এখন বর্তমানে 5টা ভার্সন চলে, ঠিক আছে। আগে ছিল 4, তো 4 আর 5 এর মধ্যে আমরা একটু তুলনা করতে করতে শিখে ফেলবো, সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ কেন ইউজ করবো এগুলো তো বলছি। বুটস্ট্র্যাপ ইনস্টলেশন, যেহেতু এটা ফ্রেমওয়ার্ক, এটাকে আমার কি করতে হয়? ইনস্টল করতে হয়, ঠিক আছে। যে কোনো ফ্রেমওয়ার্ককে আমার কি করতে হয়? ডিভাইসের ভিতরে ইনস্টল করতে হয়। আচ্ছা, তো ইনস্টলেশন আমাদের কি করতে হয়? প্রজেক্টের ভিতরে এটা ইনস্টলেশন করতে হয়। এখন হচ্ছে দুইটা নিয়ম আছে, মানে দুইটা ওয়ে আছে আমাদের কি করতে হয় বুটস্ট্র্যাপটা ইনস্টলেশন করার, ঠিক আছে। এখন দুইটা নিয়মে করতে পারি, একটা হচ্ছে সিডিএন আর একটা হচ্ছে কি ডিরেক্ট ডাউনলোড। তো সিডিএন এর কাজ হচ্ছে কি একটা লিংক অ্যাড করে দেওয়া, যেমন আপনারা প্রথম ক্লাসে দেখছিলেন, ঠিক আছে, একটা সিএসএস লিংক একটা জাভাস্ক্রিপ্ট লিংক অ্যাড করে দেওয়া। এখন সে কি করবে? নেট থেকে সে কাজটা করবে, কারণ যেহেতু বললাম না এটা হচ্ছে কি ডেভেলপাররা আগে থেকে করে রাখছে, এখন অনেকগুলো কোডে এখানে আছে। তো যখন আমরা সিডিএন ইউজ করি এটা নেট লাগে আমাদের, ঠিক আছে। আর যখন আমরা কি করি ডাউনলোড করে নিই তখন এটা আমার ডিভাইসে থাকে, বুঝেছে। তা আপনি যখন আপনার বাসায় ইন্টারনেট থাকে না, আপনি প্র্যাকটিস করতেছেন, শিখতেছেন, তখন আপনার জন্য বেটার হবে আপনি ডাউনলোড করে ইউজ করেন, ঠিক আছে। আর যখন আপনি একটা রিয়েল প্রজেক্টে কাজ করেন তখন বেটার হবে আপনি কি করেন? সিডিএন লিংকটা ইউজ করেন, কারণ হচ্ছে ওই যে সময় ওয়েবসাইট একটা লাইভ করে ওটা সবসময় নেটেই থাকে, নেট ছাড়া ওয়েবসাইট চলে না। এখানে ওই সময় বেটার, কিন্তু প্র্যাকটিসের জন্য হচ্ছে কি ডাউনলোড লিংক, ঠিক আছে, ডাউনলোড করে ইউজ করা। কারণ অনেক সময় যদি আপনি সিডিএন ইউজ করেন আপনার নেট সমস্যা করবে, নেটের কারণে দেখবেন ওটা আসতেছে না, এখন রিলোড করতেছে, আপনার মনে হবে যে আপনার কোডের সমস্যা, আপনি ইরর করছেন, বিষয়টা তেমন নেটের কারণে হইতে পারে, ঠিক আছে।
তো প্রথমে আমরা সিডিএনটা দেখি, এরপর হচ্ছে আমরা কি ডাউনলোডটা দেখব। আচ্ছা আমি ধরেন আজকে হচ্ছে 9 তারিখ না, দেখেন এখানে প্রথমে হচ্ছে কি আমি কি খুলে নিব index.html, ঠিক আছে। আর এখানে আমি একটা ফোল্ডার খুলবো, সেটা হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে। মানে অ্যাসেটস নামক একটা ফোল্ডার খোলার কারণ হচ্ছে এটার ভিতরে আমি ইমেজ টিমেজ সব রাখবো, কারণ একই সাথে যদি আমি স্ক্রিন এভাবে বড় হবে হবে না এটা, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে কি দেখেন, কারণ যদি একই সাথে ইমেজ রাখি, একসাথে সিএসএস ফাইল রেখে, মানে সবকিছু দিয়ে একসাথে রাখি, এটা জগ আঁকিছড়ি হয়ে যায়, ঠিক আছে, মানে দেখতে অসুন্দর দেখা যায়। এটা কি করবো আমরা, এখানে হচ্ছে কি index.html নেব, আর এটার ভিতরে একটা ফোল্ডার রাখবো, সেটা হচ্ছে কি অ্যাসেটস। অ্যাসেটস এর ভিতরে আসি, ধরুন আমার ইমেজ প্রয়োজন, তখন আমি ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন সকল ইমেজ কি থাকবে এটার ভিতরে রাখবো, ঠিক আছে। এরপর ধরুন আমি সিএসএস এর কোড করবো, তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সকল সিএসএস এর ভিতরে থাকবে। এরপর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম জেএস মানে জাভাস্ক্রিপ্ট, এটার ভিতরে কি থাকবে জাভাস্ক্রিপ্টের সকল কোড থাকবে, ঠিক আছে। আর সিএসএস এর কোড রাখার জন্য এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই style.css, ঠিক আছে। এগুলো হচ্ছে বিষয়, তাহলে এগুলো আমার কি হয়ে গেছে, ক্রিয়েট হয়েছে। এখন আমি এটাকে ওপেন করে নিই। এখানে আমি HTML এর কোডগুলো নিয়ে নিই। bootstrap 5, আচ্ছা এখানে এখন হচ্ছে লিংক আপ করার জন্য, এখন দেখেন আমাকে কি লাগবে, সিডিএন লিংক লাগবে না আমার। এখানে আমি সার্চ করব কি bootstrap 5 সিডিএন, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে কি বুটস্ট্র্যাপ অফিশিয়াল ওয়েবসাইটটা চলে আসছে। এখন আমরা চাইলে দুইটা ইউজ করতে পারি। এখানে দেখেন তার ভার্সনগুলো বলা আছে, এখন হচ্ছে কি লেটেস্ট ভার্সন হচ্ছে কত 5.2x, ঠিক আছে। তো আমরা 5 যেটা আছে এটা ইউজ করি, বা এটা লেটেস্ট একদম 5 যেটা এটা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এদিকে খেয়াল করুন, তো আমরা যখন ওয়েবসাইটে আসি, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ মেইন ওয়েবসাইট, ঠিক আছে। এখন এখানে প্রথমে দেখেন ইন্ট্রোডাকশন, ঠিক আছে। যখন আমরা ইন্ট্রোডাকশনে আসি, এখানে দেখেন একটা লিংক দিয়েছে তারা, এটা হচ্ছে কি সিএসএস এর জন্য, ঠিক আছে। তো আমরা যখন এখানে কপি করব, তাহলে এই লিংকটা আমার কার জন্য দিয়েছে, সে আমাকে সিএসএস এর জন্য। তাহলে এখানে আসি আমি সিএসএস এর মধ্যে, মানে হেডের ভিতরে সিএসএস যেখানে লিংক করতাম, এখানে কি করে দিব, লিংক করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে সিএসএস এর কাজগুলো এই লিংক করে নিবে, বুঝছে। এরপরে হচ্ছে যদি আমরা জেএস এর কথা বলি, এটা হচ্ছে কি জেএস এর মধ্যে বান্ডেলের কাজ হচ্ছে কি, ধরেন অনেকগুলা কাজকে সে একসাথে একটা বান্ডেলের ভিতরে করছে, ঠিক আছে। আর আপনি যদি আলাদা করে ইউজ করতেছেন, দেখেন এখানে সেপারেট লিংক দিছে। তো আমরা আলাদা আলাদা তো ঝামেলাতে যাবো না, আমরা সহজে একটা লিংক ইউজ করবো, সেটা হচ্ছে কি বান্ডেল, ঠিক আছে। তো এটা কপি করলাম, আর এটা হচ্ছে কি সবার নিচে এখানের মধ্যে অ্যাড করে দিলাম। তাহলে এখন আমার কি হয়ে গেছে, হ্যাঁ এটা হচ্ছে বডির ভিতরে, বডির একদম মানে নিচে, ঠিক আছে, এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে এখন আমার সিএসএসটা অ্যাড হয়ে গেছে। তো আমি এটাকে h2 ট্যাগে, ধরেন এখানে আমি lorem এর 5টা টেক্সট নিলাম, ঠিক আছে, এবং এটাকে আমি ওপেন করি। ফায়ারফক্স যদি আমি ওপেন করি, আচ্ছা এটা আমার আসছে, ঠিক আছে। আর যদি আমি এখানে ভিউ ফেস সোর্স থেকে আমরা চাইলে লিংক গুলো চেক করে নিতে পারি, যেগুলো আমার কি আছে কানেক্টেড আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কোড অলরেডি করে নিছে সে, কিন্তু ঠিক আছে, অলরেডি বিল্ডিং অনেক কোড করা, সেম একই রকম এখানেও কি অনেকগুলো কোড করা, তার মানে আমার লিংক আপ ঠিক আছে, তাই না। এখন যদি আমি কিছু করতে যাই, যেমন হচ্ছে ধরেন আমি এখানে h2 এটাকে কালার করতে চাই, ঠিক আছে, যেমন এখানে একটা, তাহলে হচ্ছে আমি ক্লাস, মানে আমাদের বুটস্ট্র্যাপের কাজ করে ক্লাস নিয়ে, ঠিক আছে। ধরেন আমি এখানে ক্লাস দিলাম যে টেক্সট প্রাইমারি, ঠিক আছে। দেখেন এই কালারটা কি করে নিছে, চেঞ্জ করে নিছে না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে কি করতে পারি আমরা, বুটস্ট্র্যাপ দিয়ে এভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে সিডিএন, ঠিক আছে। তো প্রথম ক্লাস না আপাতত আমরা সিডিএন লিংকটা ইউজ করি, আপনারা সিডিএন লিংকটা ট্রাই করেন। আচ্ছা এটা গেল, ঠিক আছে। এরপর হচ্ছে বুটস্ট্র্যাপ কন্টেইনার,
বুটস্ট্র্যাপ কি একটা নিজস্ব কন্টেনার আছে। এখন কন্টেনার বলতে কি বুঝি? কন্টেনার হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না, এই পাশ থেকে কিছুটা অংশ খালি রাখে, এই পাশ থেকে কিছুটা অংশ খালি রাখে, এটাই মূলত হচ্ছে কি কন্টেনার। ঠিক আছে, যেমন খেয়াল করেন আমি যদি এখানে এস ছবিটার একটা বিজি দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই, বিজি ধরার নাম আপাতত আমি ইনফো দিলাম। কি চালু হয়েছে? ব্যাটারি ঠিক আছে? এটা এখানে থাকবে আপাতত, রাখবে। আচ্ছা খেয়াল করেন তাহলে দেখেন এখন আমার এটা কি এখান থেকে এ পর্যন্ত পুরোটা আসছে, তাই না? যদি আমি এখন কন্টেনার দিই তাহলে দেখবেন এই পাশ থেকে কিছু অংশ খালি হবে, এ পাশ থেকে কিছু অংশ খালি হবে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করেন এখন আমি কন্টেনারটা দিই, তাহলে এটার আগে এটাকে আমি কাট করি, এখানে হচ্ছে একটা ডিপ নিব, সেটা হচ্ছে কি কন্টেনার। ডিপের ক্লাস কি হবে? কন্টেনার। এটার ভিতরে h2 রাখলাম, বুঝছে? কন্টেনার মানে কি দুই পাশ থেকে সে কি করে নিবে, একটু গ্যাপ নিয়ে নিবে। ঠিক আছে, যেমন দেখেন এখন দেখেন এই পাশ থেকেও গ্যাপ নিয়ে নিছে, এই পাশ থেকেও সে গ্যাপ নিয়ে নিছে, এটা হচ্ছে কি কন্টেনার। বুঝেছে? আচ্ছা কোনটা? এটা মাঝে মধ্যে সমস্যা করে, আবার মাঝে মধ্যে ঠিক। আচ্ছা এরপর হচ্ছে দেখেন বুটস্ট্র্যাপ, এরপর যদি আমরা বেসিক কিছু ট্যাগের মধ্যে আসি, যেমন h1 থেকে h6 ট্যাগ, এগুলোকে আমরা ক্লাসের মাধ্যমে কনভার্ট করতে পারি। ঠিক আছে, যেমন এই ট্যাগটা আমার কি, আচ্ছা এখানে আমি এটা একটা বাদ দিয়ে একটা h1 ট্যাগ নিই, লরেমের এখানে 20টার লেখা নিলাম। আচ্ছা 20টা না, এখানে আমি শুধু একটা লেখাই নিই, যে আচ্ছা বা এখানে নিলাম হ্যালো বাংলাদেশ 2.0। ঠিক আছে, এটা আসছে, তাহলে এটা এখন আমার কি ট্যাগ? h1 ট্যাগ না? এটাকে যদি আমি h2 তে কনভার্ট করতে চাই তাহলে দেখেন এখানে একটা ক্লাস দিয়ে দিব কি h2, ট্যাগটা কিন্তু আমার কি h1, কিন্তু এটা কাজ করবে কি h2। যদি এটাকে আমি কি করতে চাই, ধরুন h6 এ কনভার্ট করতে চাই, তাহলে h6 দিয়ে দিলাম, কি হয়ে গেছে h6 হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ উপায়, মানে আপনি একটা h1 থেকে h6 পর্যন্ত এই হেডিং গুলাই কি করতে পারবেন, শুধু ক্লাস দিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। ট্যাগ কিন্তু সেমই থাকবে। যেমন দেখেন এখানে আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমরা দেখতে পারি, দেখেন যদি আমি ইন্সপেক্ট করি এখানে দেখেন ট্যাগ আমার কি h1 না, সে কিন্তু h1ই পাইছে, কিন্তু কাজ করতেছে কিসের, h6 এর মতো। ঠিক আছে, আবার এখানে কতটুকু উইথ নিছে আমি যদি এটার উপর কার্সর রাখি দেখেন সে দেখায় দেয়। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি, এটার উপর কার্সর নিয়ে দেখায় দেয় এটা কতটুকু আছে। ঠিক আছে, এখানে কি সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে এগুলো সে কিন্তু এখানে বলে দেয়। ঠিক আছে, তো এভাবে আমরা বিভিন্ন প্রবলেম, বা এখানে দেখেন কতটুকু জায়গা নিছে, ঠিক আছে, উইথ কত, হাইট কত, প্যাডিং কত, মার্জিন কত, বর্ডার কত, সবকিছু কিন্তু বক্স মডেল সে বলে দেয়। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপর যদি আমরা দেখি ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 4, যেমন h1 যদি আমি h1 টা নিই, দেখেন h1 সর্বোচ্চ কতটুকু হয়, সর্বোচ্চ হচ্ছে এতটুকু। আপনার যদি এর থেকে বড় প্রয়োজন হয় তখন আপনাকে ইউজ করতে হবে ডিসপ্লে। কি ইউজ করতে হবে? ডিসপ্লে। যেমন ধরুন আমি এখানে ইউজ করলাম ডিসপ্লে 1, তাহলে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো ডিসপ্লে 1 থেকে এভাবে ডিসপ্লে 1 2 3 এভাবে ধরুন আমি 3 দিলাম, তাহলে 1 থেকে 3 আরেকটু ছোট, 4 দিলাম, 4 আরেকটু ছোট, আমি 6 দিই, 6 আরেকটু ছোট, এ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এটা তো 6 দেওয়ার কারণে h1 ট্যাগের মতো লাগে। ঠিক আছে, এভাবে আপনি ট্রাই করতে পারেন। বুঝেছে? এখন কি করতে পারি আমরা, এভাবে ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত দিতে পারি। এগুলো হচ্ছে মানে হেডিং থেকে বড়। h1 এত বড় হয় না, কিন্তু h1 আরেকটু ছোট। আচ্ছা প্র্যাকটিস পরে করুন এদিকে। এরপর হচ্ছে ক্লাস হচ্ছে লিড। আমরা যদি এখানে পি ট্যাগ নিই, এটার পরে যদি পি ট্যাগ নিই, লরেম এর ধরুন আমি 20টা লেখা নিলাম। ঠিক আছে, দেখেন লেখাগুলো কি আসছে, এরকম আসছে না? এখন যদি আমি লিড ক্লাসটা দিব, এখানে এটার মধ্যে একটা ক্লাস দিই লিড। ঠিক আছে, ক্লাসের নাম কি লিড। এখন দেখেন লিড দেওয়ার কারণে কিরকম, এখন লিড দেওয়ার মধ্যে এর মধ্যে কি কি চেঞ্জ করছে যদি আমরা ইন্সপেক্ট করি, এটার মধ্যে দেখেন এখানে কি করছে, সে ফন্ট সাইজ বাড়াইছে, ফন্ট উইথ 300 করছে। ঠিক আছে, তারপর হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি নিছে। ঠিক আছে, এই কাজগুলো সে করছে, লাইন হাইট নিছে, একটা কালার নিছে। ঠিক আছে, তো লিডের ভিতরে এই কাজগুলো সে করে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আপনি যদি বোল্ড করতে চান, একটা লেখাকে কি করতে চান বোল্ড, যেমন ডিসপ্লে 6 এটাকে যদি আপনি বোল্ড করতে চান তাহলে কি দিবেন, ফন্ট উইথ বোল্ড। বুঝেছে?
ফন্টের এফ উইথের ডাব্লিউ হাইফেন দিয়ে কি বোল্ড, এতটুকু দিলে এটা কি করে নিবে, ফন্ট উইথটাকে কি করে নিবে, সে বোল্ড করে নিবে। ঠিক আছে, যেমন এখানে যদি আসি আমি, দেখেন এটা কি সে কি করে নিছে, বোল্ড করে নিছে। এরপর হচ্ছে আপনি বোল্ড দিতে পারেন অথবা বোল্ডার দিতে পারেন, একই কথা কিন্তু। বোল্ডার, ঠিক আছে, একই কথা কিন্তু, এদিকে খেয়াল করেন। তো কি করতে গেছিলাম আমরা, আচ্ছা ফন্ট উইথ বোল্ড, ফন্ট উইথ বোল্ডার একই রকম কিন্তু। ঠিক আছে, তো আপনার যেটা ভালো লাগে আপনি এটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে এখানে নরমাল, মানে ফন্টটাকে যদি একদম নরমাল মোডে চাচ্ছেন তাহলে আপনার ফন্ট উইথ বোল্ডের দরকার নেই, তাহলে হচ্ছে ফন্ট উইথ কি হয়ে যাবে, নরমাল। ঠিক আছে, এটা কিন্তু 4 আর 5 দুইটা ভার্সনে সেম। ফন্ট উইথ নরমাল যদি আপনি দিয়ে দেন তাহলে দেখেন এটা নরমাল ফন্ট যেরকম ছিল ওইরকমই সে নিয়ে নিছে। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি এরপর কি আছে, ধরেন হচ্ছে ফন্ট উইথ লাইট। ঠিক আছে, আপনি লাইট ট্রাই করতে পারেন। এরপর হচ্ছে ফন্ট স্টাইল হচ্ছে কি, হ্যাঁ ফন্ট স্টাইল হচ্ছে কি ইটালিক করতে পারেন, ফন্ট উইথ কিন্তু ইটালিক হয় না। আপনি দিতে পারেন কি ফন্ট স্টাইল ইটালিক। ঠিক আছে, এফ তে ফন্ট, এস টি তে স্টাইল, আর ইটালিক মানে কি, তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, ইটালিক করে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আপনি যদি সবগুলোকে বড়াতে চান, যেমন এখানে হচ্ছে হ্যালো বাংলাদেশ, প্রতিটা লেটার বড়াতে থাকবে, তাহলে কি করে নিব আমরা, সবগুলো বড়াতে কি বলি, টেক্সট আপার কেস। ঠিক আছে, এখানে ক্লাস দিয়ে দিবেন কি টেক্সট আপার কেস, একটা ক্লাস দিয়ে দিবেন, তাহলে সে কি করে নেবে, সবগুলাকে আপার কেস করে নেবে। এরপর যদি আপনি সবগুলোর প্রথম অক্ষর বড়াতে চান তাহলে হচ্ছে টেক্সট ক্যাপিটালাইজ, তাহলে প্রতিটা লেটারের প্রথম অক্ষর কি, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়াতে করে নেবে। এরপর আপনি যদি সবগুলো ছোটাতে চান তাহলে হচ্ছে কি লোয়ার কেস, তাহলে সে সবগুলাকে সে কি করে নেবে, ছোট হাতের করে নেবে। বুঝেছে, এগুলো ক্লিয়ার? আচ্ছা কোডের মধ্যে যেমন ধরুন আমরা ইজবার রাখেন না লিখে নরমালি লিখে এখানে কোডের ভিতরে আর কি, ধরুন এখানে তো লিখছিলেন যে হ্যালো বাংলাদেশ 2.0, ওটার মধ্যে ধরুন ছোট হাতের গুলো যদি লিখে দিই, তারপর এখানে আসলে যদি আপার কেস লোয়ার কেস বা, হ্যাঁ করা যায়। এটা মূলত কখন হয় দেখো, এটা কেন করি আমরা, এই জিনিসটা কেন লাগে, ধরো এখন তুমি যেটা স্ট্যাটিক কন্টেন্ট ওটা তুমি যেরকম দিতে পারো সমস্যা নাই, কিন্তু কিছু ডাইনামিক কন্টেন্ট আছে না, যেমন একটা ওয়েবসাইটে তুমি একটা ফর্ম সাবমিট করতেছো, ঠিক আছে, একটা ডাটা তোমার ইনফরমেশন তুমি জমা দিচ্ছ না তাকে, এখন তুমি কি সবসময় সবাইকে ছোট হাতে লেখে, মানে সবাইকে সবসময় বড় হাতে লেখে, কেউ কেউ ছোট হাতে দিয়ে দেয় না, দিয়ে দেয়, কিন্তু ওই আউটপুট তো সবার সেম দেখায়, এই কারণে এই জিনিসটা দিয়ে দেয়। যখন তুমি এটা সেট করে দিলা, এখন সে যেভাবে জমা দেখ না কেন আউটপুটটা তোমার ফরম্যাটে আসবে, বুঝছে, এটা হচ্ছে মেইন থিং। এরপর যদি আমরা কালারের কথা বলি, ঠিক আছে, আচ্ছা কালার আগে আমরা একটা জিনিস দেখি, লিস্ট, যেমন হচ্ছে ধরো ইউএল, এরপর হচ্ছে এলআই, এলআইয়ের ভিতরে ধরুন আমি কি রাখলাম, অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা। ঠিক আছে, আচ্ছা এক মিনিট, আচ্ছা এদিকে তো খেয়াল করেন এখানে ওনাকে রাখবেন এদিকে, তো এটা হচ্ছে কি আমাদের লিস্ট, তাই না, একটা লিস্ট। এখন যদি আপনি লিস্টটাকে স্টাইল করতে চাচ্ছেন না তাহলে এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে কি, এখানে কি দিতে পারি, হ্যাঁ লিস্টটাকে আপনি কোনো স্টাইলে যাচ্ছেন না তাহলে এখানে কি দিতে পারেন, যে লিস্ট আনস্টাইল। ঠিক আছে, লিস্ট কি আনস্টাইল। ঠিক আছে, এখন কি হয়ে যাবে, এটা কোন লিস্টের ফরম্যাটটা চলে যাবে। এবার যদি আপনি ধরেন লিস্টকে ইনলাইন করতে চান তাহলে এখানে বলতে পারেন যে লিস্ট কি ইনলাইন। আচ্ছা তাহলে এটা নরমালি লিস্টে ইনলাইন হয়, কিন্তু হচ্ছে আমরা ইনলাইনটা কি কাকে করি, এলআই কে করি, কারণ আমাদের প্রতিটা এলআই কি ডিসপ্লে ব্লক। তাহলে এগুলাকে যদি আমি ক্লাসটা কি করে দিই, লিস্ট ইনলাইন করে দিই। আচ্ছা আমরা একটু লিস্ট inline in CSS, yeah, bootstrap। আজকে আপাতত আমি ডকুমেন্টেশনটা দেখাচ্ছি না, ঠিক আছে, গত ক্লাস থেকে আমরা ডকুমেন্টেশনটা ফলো করব, ঠিক আছে। আচ্ছা আপাতত লিস্টের এতটুকুই থাকুক, ঠিক আছে, আমরা লিস্টটাকে এখানে নান করতে পারি, লিস্টটাকে ইনলাইন করতে পারি, লিস্ট নিয়ে অনেক কাজ আছে, এগুলো আমরা সামনে দেখব, ঠিক আছে, তারপর এটা না হতে যাই, এতটুকু তো বুঝছেন তো, লিস্ট ইনলাইন না যায়, লিস্ট শুধু আনস্টাইলে যেটা আছে এটাতে থাকুক, ঠিক
ঠিক আছে, একটা লিস্টকে আমরা কি করতে পারি, যেটা নান করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আমরা কালার দিতে পারি। ধরেন এখানে আপনার হচ্ছে আমরা যদি কালার ইউজ করতে পারি। আচ্ছা, কালার আগে এখানে আরো কিছু জিনিস আছে, আমরা এগুলো ফলো করি। প্রথম হচ্ছে টেক্সট স্টার্ট, টেক্সট সেন্টার, টেক্সট এন্ড। ঠিক আছে, যেমন হচ্ছে আমি কি করতে পারি, এখানে আরেকটা h1 নিলাম, যে হাই, শুধু কি রাখলাম, হাই শব্দটাকে রাখলাম। ঠিক আছে, কন্টেনারের ভিতরে থাকার কারণে কিন্তু দুই পাশ থেকে খালি এখানে আসছে। এখন হাই এটা আমার সাইডে আছে, লেফট সাইডে না, তো এটাকে বলা হয় টেক্সট স্টার্ট। ঠিক আছে, বুটস্ট্র্যাপ 4 এর মধ্যে কিন্তু ছিল টেক্সট লেফট। বুটস্ট্র্যাপ 4 এই ক্লাসটার নাম ছিল কি টেক্সট লেফট, কিন্তু যখন এটা বুটস্ট্র্যাপ 5 আসছে তখন লেফট রাইট হয়ে গেছে কি, লেফটটা হয়ে গেছে স্টার্ট, রাইটটা হয়ে গেছে এন্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলে দিলাম যে কি টেক্সট স্টার্ট। তাহলে কোন অংশে থাকবে, এই অংশেই থাকবে সে। ঠিক আছে, এই অংশে আছে। আর যদি আমি এটা মাঝখানে নিতে যাই তাহলে কি হয়ে যাবে, টেক্সট সেন্টার। ঠিক আছে, তবে এটা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু ডিসপ্লে ব্লক ট্যাগের ক্ষেত্রে হয়। ঠিক আছে, ডিসপ্লে ব্লক ট্যাগের ক্ষেত্রে হয়, টেক্সট সেন্টার দেওয়ার কারণে এটা মাঝখানে চলে আসছে। এরপর আমি দিব কি এন্ড, এন্ড দিলে কোথায় যাবে, এখন লাস্টে চলে আসবে। ঠিক আছে, আবার যদি আমি এখানে আনতে চাই তাহলে কি দিব, স্টার্ট দিয়ে দিতে পারি। ঠিক আছে, স্টার্ট দিলে দেখেন আবার আগের জায়গায় চলে আসছে। তারপর হচ্ছে এটাকে আমি কি রাখি, সেন্টার রাখি, এটা কি থাকবে, সেন্টারে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালাইন বেস লাইন, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল। ঠিক আছে, এগুলোর কাজ হচ্ছে কি, মানে এটা তো হচ্ছে টেক্সট হচ্ছে কি এদিকে যাচ্ছে তাই না, আর অ্যালাইনটা হচ্ছে উপর নিচে যাবে। ঠিক আছে, এগুলা মাথায় রাখেন। ঠিক আছে, এটা আপাতত আমি দেখাচ্ছি না, এগুলো মাথায় রাখবেন, কারণ এখন এটা হচ্ছে কখন দেখবেন মাঝে মধ্যে এটা কাজ করে না। অ্যালাইন বেস লাইন, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম কাজ করবে না। কেন কাজ করবে না বলেন তো, মানে উপর নিচে দিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখন দেখবেন এটা যদি আমি অ্যালাইন টপ দিই বা অ্যালাইন মিডল দিই, দেখেন এটা যাবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছে, যদি হাইটটা কি থাকে নির্দিষ্ট থাকে, দেখেন অ্যালাইন মিডল দেওয়াতে সে যাচ্ছে না, কারণ তাকে উইডটাকে ডিসপ্লে ব্লকটাকে উইথ বলা থাকে যে পুরো উইথটা নাও, এই কারণে সে বলতে পারে যে আমি এখান থেকে এই উইথের ভিতরে আমি এদিকে দিক নাড়াচাড়া করবো। কিন্তু হাইট কি বলা থাকে, অটো থাকে না, হাইট কন্টেন্ট যতটুকু ততটুকু। এখন আপনি যদি হাইটটাকে তাকে এতটুকু করে দেন তাহলে এটার ভিতরে সে উঠানামা করতে পারবে। বুঝেছে, হ্যাঁ হাইট নির্দিষ্ট থাকতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এই জিনিসটা এই জিনিসটাতে এইটুকু সমস্যা করতে পারেন, কারণ হচ্ছে এই জিনিসটা হাইট যদি নির্দিষ্ট না থাকে তাহলে এটা কাজ করবে না, আর হাইট নির্দিষ্ট থাকলে এটা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, সেম একই রকম টেক্সট যেটা এখানে হয়ে যাবে কি অ্যালাইন। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, যেমন হচ্ছে এই দেখেন হাই লেখাটাকে যদি আমি ডিসপ্লে থেকে সরাই দিতে চাই তাহলে এটা কি করতে দিতে হয়, সিএসএস দিয়ে এটাকে হ্যাঁ, মানে এটা ডিসপ্লেতে দেখাই যাবে না, এখানে দেখাই যাবে না, তখন আমরা সিএসএস দিয়ে এটা কিভাবে সরাই, সিএসএস এ কি লিখলে একটা কন্টেনার ওটা আউটপুটে শো করে না। ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম, দেখেন যখন আমি সিএসএস দিয়ে ডিসপ্লে নাম দিলাম এটা কিন্তু এখানে চলে গেছে। ঠিক আছে, এই সেম জিনিসটা আমরা এখানে করতে পারি। ঠিক আছে, বুটস্ট্র্যাপ দিয়ে আমরা বলে দিতে পারি, বুটস্ট্র্যাপে তাহলে হচ্ছে আমাকে ডিসপ্লে পুরোটা লেখা লাগে না। ঠিক আছে, এখানে শুধু আমাকে একটা ক্লাস দিতে হবে ডি, আর এখানে বলে দিতে হবে কি নাম, তাহলে এটা কি হয়ে যাবে, নাম হয়ে গেছে। আবার যদি আনতে চাই তাহলে হচ্ছে কি ডিসপ্লে ব্লক। ব্লক মানে কি, পুরো জায়গাটা নেবে, এই থেকে এই পর্যন্ত পুরো জায়গাটা নেবে। এটা বোঝার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, বিজি, ডেঞ্জার, দেখেন পুরো কালারটা নিছে তাই না। এখন এটা হচ্ছে কি ডিসপ্লে ব্লক, মানে সে যতটুকু জায়গা পাচ্ছে পুরোটা নিবে। ঠিক আছে, আর যদি আমি ইনলাইন করে দিই ডিসপ্লেটাকে, ডিসপ্লে ব্লকে যে আমি ইনলাইন করি, এগুলো আমরা সিএসএস দেখছিলাম। ইনলাইনের কাজ কি, মানে কন্টেন্ট যতটুকু ততটুকু জায়গা নিবে। ঠিক আছে, আর ইনলাইন ব্লক, ইনলাইন ব্লকের কাজ কি, ইনলাইন ব্লক বা ইনলাইনের মতোই। ঠিক আছে, যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গা নেবে। তবে ইনলাইনের ক্ষেত্রে কি হয়, ধরুন আপনি ইনলাইন দুইটা ট্যাগ নিলেন তাহলে একটার উপর আরেকটা উঠে যেতে পারে। ঠিক আছে, ধরুন মানে গালিব যে চেয়ারে বসছে এই চেয়ারে অন্য আরেকজন বসে যেতে পারে, এটা হচ্ছে কি ইনলাইন। ঠিক আছে, আর ইনলাইন ব্লক হচ্ছে কি তার চেয়ার এটাই ফিক্সড, এখানে সে বসবে, অন্য কেউ বসতে হলে তার পাশে বসবে কিন্তু তার উপর আসতে পারবে না। বুঝেছে,
হ্যাঁ এটা হচ্ছে কি ইনলাইন ব্লক, বুঝেছে? আর ব্লকটা হচ্ছে কি তার ওই লাইনে আর কেউ বসতে পারবে না, তাকে পরবর্তী লাইন থেকে শুরু করতে হবে, ক্লিয়ার? আর হ্যাঁ আমাদের কিছু ট্যাগও আছে কিন্তু এরকম, যেমন হচ্ছে আমাদের h2 ট্যাগ, p ট্যাগ, তারপর হচ্ছে div ট্যাগ, এগুলো হচ্ছে কি ডিসপ্লে ব্লক ট্যাগ, ঠিক আছে? এরপর হচ্ছে কি আমাদের এই a ট্যাগ, তাই না? এটা একটা a ট্যাগ, স্পান ট্যাগ, স্মল ট্যাগ, এরপর হচ্ছে স্ট্রিং, বোল্ড, স্ট্রং, ইটালিক, এগুলো হচ্ছে কি ইনলাইন ট্যাগ, ঠিক আছে? আবার কিছু ইনলাইন ব্লক ট্যাগও আছে। তো এগুলোতে আমরা সবসময় ট্রাই করবো, আমরা চ্যাট জিপিটাকে অনেক বেশি ইউজ করবো, ঠিক আছে? তো প্রথম একটু স্কিপ করে পরবর্তীতে আপনি চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন, ঠিক আছে? যেমন হচ্ছে আমি যদি তাকে বলি যে HTML ডিসপ্লে ব্লক ট্যাগগুলো বল, ঠিক আছে? আপনি তাকে বাংলায় বললে সে বাংলায় বলে, আপনি তাকে ইংরেজি বললে সে ইংরেজি বলে, ঠিক আছে? আপনি তাকে যেভাবে বলবেন সে ওইভাবেই বলতে পারে, ঠিক আছে? দেখেন div ট্যাগ, p ট্যাগ, h1 ট্যাগ, ul ট্যাগ, ul ট্যাগ, li ট্যাগ, ঠিক আছে? টেবিল বডি, ঠিক আছে? এই সবগুলো ট্যাগ কিন্তু কি ট্যাগ? ডিসপ্লে ব্লক ট্যাগ। এখানে সে উদাহরণও দিচ্ছে, আচ্ছা উদাহরণ তো দরকার নাই, ঠিক আছে? এরপর আপনি ডিসপ্লে ইনলাইন ট্যাগের ইনলাইন ব্লক যে ট্যাগগুলো এগুলো যদি জানতে চান, ঠিক আছে? তাহলে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক ট্যাগগুলো, ঠিক আছে? তাহলে হচ্ছে ইনলাইন ব্লকে কি আছে? ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ, বাটন ট্যাগ, সিলেক্ট, টেক্সট এরিয়া, ঠিক আছে? এছাড়াও আবার আর এখানে আমরা চাইলে কি এইটা বলে দিয়েছে, দেখেন সিএসএস দিয়ে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে ট্যাগগুলোকে ইনলাইন ব্লক করে নিতে পারি, ঠিক আছে? এটা বলে দিয়েছে। তো এগুলো দিয়ে আমরা এইভাবে জানার জন্য কিন্তু এই নলেজগুলো ট্রাই করতে পারি, ক্লিয়ার? আচ্ছা এরপর হচ্ছে আমাদের কাছে আছে ফ্লোট। ফ্লোটের জন্য একটা মজার জিনিস খেয়াল করেন, আমি এখানে ডিপ নিলাম, ক্লাস দিলাম, বক্স, দুইটা ডিপ নিলাম, ঠিক আছে? এটাকে আমি আলাদা সিএসএস করি, এখানে একটা সিএসএস লিঙ্কটা করে নিই আমি, আলাদা সিএসএস কিন্তু সবার নিচে হয়, তাই না? তাহলে সিএসএস লিঙ্কটা কি হবে? অ্যাসেটস এর ভিতরে গিয়ে কোথায় যেতে হবে আমাকে? সিএসএস ফোল্ডারের ভিতরে যেতে হবে, ওইখান থেকে স্টাইল ডট সিএসএস এর ভিতরে যাইতে হবে, ঠিক আছে? তো এখানে আসি, এখন আমি বলে দিতে পারি যে সিএসএস স্ট্রাকচার অনুযায়ী কি মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং কি বর্ডার বক্স, তাই না? আর এখানে যে আমি বক্সটাকে ধরছি তার উইথ 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল, ব্যাক আচ্ছা ব্যাকগ্রাউন্ড আপাতত দিচ্ছি না, ঠিক আছে? উইথ আর হাইট আমি বলে দিলাম, ঠিক আছে? দুইটা বক্সের মধ্যেই উইথ আর হাইট বলে দিলাম। আর এখানে আমি একটা বিজি কালার দিয়ে দিই, যে বিজি এটা হচ্ছে ব্ল্যাক, বিজি এটা হচ্ছে সেকেন্ডারি, আচ্ছা দেখেন দুইটা আসছে, তাই না আমার? এখন আমি চাচ্ছি কি করতে, এটা একটাকে ধরেন, এটা যেটা, তাই না? এটাকে রাখবো এখানে আর এটাকে রাখবো এখানে, ঠিক আছে? তাহলে এটাকে যেটা বলবো আমি, যখন এটাকে বলে দিচ্ছি আমি ফ্লোট রাইট, ফ্লোট রাইট হবে নাকি এন্ড হবে? এটাতে যাবো আমরা শেষে, কালার বলছি আমরা, বুটস্ট্র্যাপের কিছু কালার আছে ওগুলোতে আমরা একটু পরে বলবো। আচ্ছা ফ্লোট এখন রাইট হবে নাকি ফ্লোট এন্ড হবে? হ্যাঁ কিভাবে রাইট হবে? আমি একটু বললাম না যে 4 এর ক্ষেত্রে আমরা লেফট রাইট বলতাম, কিন্তু 5 এর ক্ষেত্রে কি হয়? স্টার্ট আর এন্ড। হ্যাঁ তাহলে রাইট এর ক্ষেত্রে কি হবে? এন্ড। আচ্ছা রাইটের ক্ষেত্রে এখন হবে এন্ড। আর স্টার্ট হচ্ছে লেফট এর ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ফ্লোটের দুইটা ভ্যালু হয়, মোট তিনটা ভ্যালু। দেখেন এটাকে যখন আমি কি করে দিলাম, এন্ড করে দিলাম, এটা পাশে চলে আসছে না? আর এটা অটোমেটিক এখানে আসছে। এখন যদি এটাকে আমি ফ্লোট লেফট করে দিই, ফ্লোট স্টার্ট, ঠিক আছে? ফ্লোট
স্টার্ট, তাহলে ডিফল্ট ভাবে এটা এখানে থাকবে। যখন ফ্লোট যখন ইউজ করি তখন এটা ইনলাইন হয়েছে ট্যাগ, ঠিক আছে। ফ্লোট ট্যাগ ইউজ করলে সেটা কি হয়ে যায়, ইনলাইন ট্যাগ হয়ে যায়, বুঝেছে। এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে দেখেন আমি এটাকে যদি ডিসপ্লে ব্লক করে দিই h2টাকে, কারণ h2 এখন এটার সাথে চলে আসছে ইনলাইনের কারণে ব্লক করে দিই। আবার যদি আমি এটাকে এই বক্সটাকে যদি এখানে রাখতে চাই, এটাকে এখানে রাখতে চাই, এটা হবে স্টার্ট, এটা হবে ইন, ঠিক আছে। যদি দুইটাকে এই পাশে রাখতে চাই তাহলে দুইটাই কি হবে আমার ইন, ঠিক আছে, বুঝেছে জিনিসটা। আর আরেকটা হচ্ছে আপনি যদি ফ্লোট অ্যাপ্লাই করতে না চান তাহলে ফ্লোট কি হয় না, ধরুন অলরেডি একজন আপনাকে অ্যাপ্লাই করে দিয়েছে, এখন আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন না, তাহলে কি দিবেন ফ্লোট না, তাহলে এটা নাই, ঠিক আছে। এটার মধ্যে দেখেন ফ্লোটে আর অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে। তারপর তো এটা ফ্লোট দুইটা ইন থাকবে, বুঝেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পজিশন দেখছিলাম, তাই না। পজিশন দেখছিলাম যেটা হচ্ছে কি ওই পজিশন ফিক্সড, পজিশন স্টিকি, তাই না। পজিশন ফিক্সড কি একটা জিনিসকে, একটা কন্টেন্টকে ধরুন আপনি এখানে বা উপরে বা নিচে একটা জায়গায় ফিক্সড করে দিবেন, ওইটা ওখান থেকে আর যাবে না, এরকম দেখছি না, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে ফিক্সড। যেমন ধরুন আমি এখানে যে এই কোনটা হ্যালো বাংলাদেশ, যেটা এটার পজিশনটা ফিক্সড করে দিই, যে হচ্ছে এটা হচ্ছে কি ফিক্সড টপ, এটা কোথায় থাকবে টপে ফিক্সড থাকবে। হ্যালো বাংলাদেশ এটা কোথায় থাকবে টপের মধ্যে ফিক্স থাকবে। এখন দেখেন এখানে আমি লরেমের কিছু কন্টেন্ট নিয়ে নিই বোঝার জন্য, যে লরেমের ধরুন আমি 2000 কন্টেন্ট নিয়ে নিলাম, হ্যাঁ দেখেন এটাকে এখন আমি রিল মানে ঠিক আছে স্ক্রল করলে এটা কিন্তু এখানে কি আছে আমার ফিক্সড আছে, আর এটা যদি সবসময় টপে থাকবে বিষয়টা তেমন আমি বটম মতো করতে পারি এটাকে, তাই না। এটাকে আমি চাইলে কি করতে পারি, টপে যাই কি বলতে পারি বটম, তাহলে তুমি কোথায় চলে যাও নিচে চলে যাও, ঠিক আছে। তারপর হচ্ছে বটম ইন বলে দিলে কিন্তু সে এখানে চলে আসবে, ঠিক আছে। দিয়ে দিলাম। এটা যত সম্ভব হবে ইন বটম, দেখেন এটা যেহেতু আমাদের কাজ করতেছে না এখন, এটা সঠিক এটা আমার মনে নাই, তাই না। তাহলে এটা আগে আমরা একটু জানার জন্য চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। ও আচ্ছা, তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি পজিশন ফিক্সড বটম জিরো এন্ড জিরো, ঠিক আছে। এটা পুরোটা যদি আমরা আলাদা আলাদা করতে চাই তাহলে হচ্ছে এখানে আমরা যেটা ইউজ করতে পারি একসাথে না ইউজ করে এটাকে এভাবে বলে দিতে পারি যে পজিশন ফিক্সড বটম জিরো এন্ড জিরো, ঠিক আছে। তাহলে দেখেন এটা এখানে চলে আসছে, ঠিক আছে। এটা এখন স্ক্রল করে যা করে এখানে ফিক্স থাকে, ঠিক আছে। এটা নরমালি কিন্তু ব্যবহার হয়, এটা এখানে লেখা হয় না, তবে এখানে একটা বাটন থাকে, আমরা স্ক্রল করলে এখানে একটা উপরে চলে গেলাম তারপর বাটনে ক্লিক করে নিচে চলে আসে, বা অনেকের হোয়াটসঅ্যাপ আইকন থাকে, কলের আইকন থাকে, চ্যাট বক্সের আইকন থাকে, ঠিক আছে। এটা থাকে এর সেম একই রকম আপনি পজিশন ফিক্স যেটা করতে যাচ্ছেন পজিশন টিকিও করতে পারেন, ঠিক আছে। একই জিনিসই কি করতে পারেন পজিশন, যেমন এখানে আমি বলে দিলাম যে স্টিকি টপ, ঠিক আছে স্টিকি টপ, তাহলে এটা কি হবে টপে গিয়ে স্টিকি হয়ে গেছে দেখেন, বুঝছে এটা স্টিকি হয়ে গেছে মানে। আচ্ছা এটাকে না করি আমি, দেখেন আমি বুঝাই দাও, আমি এইটাকে টপে মানে এটাকে না, এটা হাই লেখাটাকে টপে স্টিকি করব, ঠিক আছে। যেমন তাহলে হচ্ছে হাইয়ের কোনটা এটা না, তাহলে স্টিকি টপ ক্লাসটা দিয়ে দিলাম। তাহলে এখন কি করবে সে স্টিকি মানে কি এখান থেকে স্ক্রল করে এখানে উঠাই আর নিবে না, এখানে আটকাই ফেলবে, ঠিক আছে। নরমালি কিন্তু দেখেন এখানে আছে যখন আমি স্ক্রল করব এভাবে, আচ্ছা আমি h2 নিচে কিছু কন্টেন্ট দিই, লরেমের 1000 ওয়ার্ড দিই আমি নিচে, এখন দেখেন এটা নিচে যখন কন্টেন্ট আসছে এখন যখন স্ক্রল করব
sticky dot কাজ করার এটা কাজ করতেছে না, তো এটাকে আমরা একটু চেক করে নিই এখানে ভুল কোথায় হয়েছে। আচ্ছা এখানে ঠিক আছে, ঠিক আছে, এখানে ভুল কিছু নাই, এটা পুরোটাই ঠিক আছে। তবে এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে আমি একটা হাইট ফিক্সড করে দিতে হবে, ঠিক আছে। হাইট ফিক্সড এর ক্ষেত্রে এটা কাজ করবে। তো নরমালি আমরা এটাকে যদি অ্যাপ্লাই না করি, তাহলে স্টিকি টপটা এখানে অ্যাপ্লাই না করি, আমরা এক কাজ করি, প্রথমটাতে অ্যাপ্লাই করি, একদম H2টা, ঠিক আছে। কোনটাতে অ্যাপ্লাই করছি, এটাতে অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে। এটা উপরে একদম ফিক্সড থাকবে, দেখেন, ঠিক আছে। এটা নিচে দিয়ে চলে যাচ্ছে সবে, তাই না? এটা এখানে স্টিকি আছে, কারণ এই ক্ষেত্রে কন্টেন্টটা পাচ্ছে পুরোপুরি। ওটার মধ্যে আমরা ডিসপ্লে দিয়ে রাখছিলাম, এই কারণে ওটা পাইতেছিল না। আচ্ছা, এরপর আসি আমরা এখন হচ্ছে কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে, ঠিক আছে। কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে আসি আমরা। এটা তো সিএসএস দিয়ে করা যায় কি কালার? হ্যাঁ, করা যায়। বুটস্ট্র্যাপের কাছে নিজস্ব 7টা কালার আছে, ঠিক আছে। এখানে যদি আমরা একটু দেখি যে এগুলো সমস্যা না, হ্যাঁ এগুলো সমস্যা মেবি। আচ্ছা দেখেন, বুটস্ট্র্যাপের কাছে নিজস্ব 7টা কালার আছে, ঠিক আছে। তার কাছে নাম হচ্ছে কি, কালারের নাম কি, প্রাইমারি। প্রাইমারি বলতে সেই কালারটাকে বোঝায়। সেকেন্ডারি বলতে কি, এই কালারটাকে বোঝায়। সাকসেস বলতে সবুজ, ডেঞ্জার বলতে রেড, ওয়ার্নিং বলতে হলুদ, ইনফো বলতে কি বোঝায় সে, ব্লু, কি বলে, স্কাই ব্লু। আচ্ছা, লাইট বলতে সাদা বোঝায়, আর ডার্ক বলতে কালো বোঝায়, ঠিক আছে। তো এই 7টা কালার আমরা ব্যবহার করতে হবে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের যদি কোনো কালার ইউজ করতে, আর আলাদা যদি সিএসএস কালার ইউজ করে, তাহলে তো একটু আলাদা হিসাব, সিএসএস দিয়ে করবে। কিন্তু তার নিজস্ব 7টা কালার আছে। যেমন হচ্ছে আমি যদি এখানে আমি এত কন্টেন্ট কাটি দিই এখানে, হ্যাঁ দেখেন, এখানে হচ্ছে কি, আমি আরেকটা S3 নিই, দেখেন হেলো ডেভেলপারস এটা আসছে। এখন যদি আমি লেখার কালার চান, তাহলে যদি কোনো কিছু কি চাই আমরা, লেখার কালার, তাহলে ওটার আগে কি থাকবে, টেক্সট হবে, আর কালারগুলোর নাম হবে। প্রাইমারি মানে হচ্ছে কি, এই কালারটা হবে, তাহলে খেয়াল করেন লেখার মধ্যে এই কালারটা চলে আসছে না। এর যদি আমি প্রাইমারি জায়গায় সেকেন্ডারি দিই, যেমন ধরুন আমি সেকেন্ডারি দিব, তাহলে কোন কালারটা পাবে সে, সেকেন্ডারি কালার। এটা কি কালার বলে, হাই কালার না? হ্যাঁ, তাহলে দেখেন সেকেন্ডারি কালারটা সে নিয়ে নিছে, ঠিক আছে। এরপর হচ্ছে কি, সাকসেস দিলে কি কালার পাবে সে, সবুজ কালার পাবে। তাহলে আমরা এখানে সাকসেস, তাহলে বারবার কালার কোড একটা প্যারা থাকে না, আমরা এগুলা যে ট্রাই করতে পারি। সাকসেস, ঠিক আছে, সবুজ কালার। এরপর যদি আপনি ডেঞ্জার দেন, তাহলে কি আসবে, কোনটা, হ্যাঁ দিস না, ডেঞ্জার, ঠিক আছে। তাহলে লাল কালার। এরপর হচ্ছে ওয়ার্নিং দিলে হলুদ কালার, ওয়ার্নিং দিলে কি হবে, হলুদ কালার। আর যদি আমরা লাইট দিই, সাদা। এখন সাদা কি এখানে দেখা যাবে, ঠিক আছে, হালকা দেখা যাচ্ছে। আপনি লাইট দিতে পারেন, আবার হোয়াইটও দিতে পারেন, ঠিক আছে, দুইটাই ইউজ করতে পারেন। হোয়াইট দিলে একদম পুরো সাদা, বোঝা যাচ্ছে না, লেখা কিন্তু আছে, ঠিক আছে। আর ডার্ক দিলে, ব্ল্যাক দিলে না এখানে ডার্ক হয়ে গেল, ঠিক আছে, ডার্ক দিলে কালো, ঠিক আছে। এটা হচ্ছে লেখার কালার ক্ষেত্রে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চান, তাহলে আগে শুধু কি হবে, বিজি শব্দটা হবে, মানে ব্যাকগ্রাউন্ড, আর বাকি সব সেম। ইনফো মানে ওই কালারটা হবে, স্কাই যে কালারটা, ঠিক আছে। এটা হচ্ছে বুঝে আসছে তো। সেম একই রকম কালারের 7টাই আপনাকে ইউজ করতে হবে। তবে লেখার ক্ষেত্রে টেক্সট অ্যাড হবে আগে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে মানে বিজি অ্যাড হবে। আপনি যদি বাটনে করতে চান, যেমন আমি একটা বাটন তৈরি করি, যেমন খেয়াল করেন এই ট্যাগের ভিতরে আমি এখানে দিলাম কি, ক্লিক মি, ঠিক আছে, ক্লিক মি দিলাম, এটা নরমাল আসছে, তাই না? এখন আপনি যদি এটা বাটনে কনভার্ট করতে চান, তাহলে একটা ক্লাস দিতে হবে, সেটা হচ্ছে বিটিএম। কি দিতে হবে, বিটিএম। বিটিএম দেওয়ার সাথে সাথে দেখবেন বাটন হয়ে গেছে,
একটা বাটন হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে হচ্ছে বিটিএন প্রাইমারি, ওই সেম বাটন যেহেতু কালার শার্টটা, তবে আগে কি হবে বিটিএন, ঠিক আছে, বিটিএন। তাহলে দেখেন চলে আসছে না, হালকা হোভার ইফেক্টও দিচ্ছে তারা। এখন আপনি যদি বাটনটাকে বড় করতে চান তাহলে হচ্ছে বিটিএন কি এলজি, ঠিক আছে। এলজি মানে কি লার্জ, এমডি মানে মিডিয়াম, আপনি দিতে পারেন যে এমডি মিডিয়াম, এই মিডিয়ামটা ডিফল্ট ভাবে থাকে। আপনি যদি একদম ছোট চান তাহলে হচ্ছে কি এসএম, তাহলে একদম ছোট, ঠিক আছে। আপাতত ধরেন আমি এলজি রাখি। এরপর অনেক বিটিএন থাকে না যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসে, এর আগে শুধু বর্ডারটা থাকে, ওইরকম যদি আপনি চান করতে পারেন। যেমন আমি আরেকটা বাটন নিলাম যে হচ্ছে লগ ইন, ঠিক আছে, এটাকে ধরেন আমি ডেঞ্জার দিলাম, মানে এরকম যখন আসছে, ঠিক আছে। তো আমি এরকম চাচ্ছি না, কারণ আমি এটাকে চাচ্ছি কি মানে একটা বর্ডার থাকবে, ওভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। তাহলে এটা শুধু বিটিএন ডেঞ্জার না হয়ে এটা হবে বিটিএন আউটলাইন ডেঞ্জার, ঠিক আছে। শুধু এখানে কি যুক্ত হবে, আউটলাইন যুক্ত হবে। তাহলে দেখেন একটা বর্ডার চলে আসছে না, ওভার করলে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। দেখেন পুরোটা কিন্তু সে করে দিচ্ছে, এখানে আমাকে কত কোড লেখা লাগতো, পুরোটা সে করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা ডিজাইন করতে পারতেছি না, আপনার যদি আরো ব্যাকগ্রাউন্ড লাগে আপনি এখানে করতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে সাইন আপে সাকসেস বিটিএন আউটলাইন সাকসেস, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো এগুলা দেখলাম আমরা, বিটিএন তো গেল। আচ্ছা বাটন নিয়ে আমরা আবার দেখবো আরেকটু ক্লাসে। তো আজকের ক্লাস আমরা কি কি দেখছি আমরা একটু এগুলা নিই। ভালো হইতেছে না। আচ্ছা আমাদের কাছে আরেকটা ক্লাস আছে, আমরা আরেকটা ক্লাস দেখি, সেটা হচ্ছে টেক্সট মিউটেট করতে পারি আমরা। লিডটা কাটি দিই, খেয়াল করুন লিডটা যদি আমি কাটি নর্মাল আসছে, তাই না। এটাকে আমি টেক্সট মিউটেট করি, এটা একটা কালার মতো, টেক্সট মিউটেট, ঠিক আছে। এটা একটা সেকেন্ডারির মতো, ঠিক আছে, তো পুরোপুরি সেকেন্ডারি না। এছাড়াও আমাদের কাছে হোয়াইট লাইট, এটা তো বললাম ইনভিজিবল, এটার আপাতত দরকার নাই, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা এগুলো দেখছি। তো এখন আপনারা তাহলে আজকের ক্লাসটা এতটুকুই, ঠিক আছে। নেক্সট ক্লাস হচ্ছে শনিবার 10টা থেকে, ঠিক আছে। কেউ লেট করবেন না, চলে আসবেন। এখন হচ্ছে এগুলা প্র্যাকটিস করেন, ঠিক আছে। 1:30 পর্যন্ত সবগুলা করবেন।